আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। কিছু মানুষ অনেক দোয়া করে, কিন্তু সেই দোয়া কবুল না হলে অনেক সময় সে হতাশ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে তার অন্তরটা ভেঙে যায়। কিন্তু তারা এটা জানে না, আল্লাহ তাআলা কারোর করা দোয়া কখনো রদ করে না। তার দোয়া কবুলেরও কিছু ইশারা তিনি অবশ্যই দেন। আমি জানি, যখন তোমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাও এবং সবরের শেষ পর্যায়ে থাকো, তখন তুমি বলো, আল্লাহ কোথায়, তেনার সাহায্য কোথায়? তো মনে রাখবে একটা কথা, তোমার পরীক্ষার সময় তিনি খামোশ হয়ে যায়, নীরব হয়ে যায়। কারণ আল্লাহ তারই দোয়ার জবাব দেন যে বান্দা তেনার উপর ইয়াকিন রাখে। তুমি ভাবো মোজেজা কিভাবে হয়, কুন থেকে ফায়াকুনের কাহানির মঞ্জিল পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। যদি তোমার মনে এখনো সেই দোয়াটার খেয়াল বারবার আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইশারা দিতে চাইছেন যে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো আশা বাকি আছে, এখনো তিনি তোমার তাকদীরকে পরিবর্তন করতে পারেন, তোমার চাগুলোকে কবুল করতে পারেন। যদি আল্লাহ এখনো তোমার অন্তর পরিবর্তন করছেন না, তাহলে বিশ্বাস করো, আল্লাহ তাআলার তরফ থেকে এটা একটা বড় নিশানি যে তোমার করা দোয়াগুলো তিনি ব্যর্থ যেতে দেবেন না। আজ যদি তোমার জীবন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে মনে রেখো, আল্লাহ তাআলাই তোমার জীবনকে সহজ করে দেবেন। তিনি যেমন তোমাকে পরীক্ষায় ফেলেন, তো তিনি সেই পরীক্ষার ফলও তোমাকে দেবেন। আল্লাহর কাছে চাইতেই থাকো, হাল ছেড়ো না। তোমার দোয়ায় এত তাকাত আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষের সব থেকে বড় চাওয়া হলো শান্তি। আর জানো শান্তি কোথায় আছে? নামাজে। কারণ নামাজের সেজদায় তুমি যখন যাবে, দেখবে আপনা আপনি তোমার মনে প্রশান্তি চলে আসবে, নিজেকে অনেক হালকা অনুভব করবে। তাই নিয়মিত নামাজ পড়তেই থাকো। নামাজ হলো আল্লাহর প্রিয় ইবাদত। যদি নিজের হারানো জিনিসটা পেতে চাও, তাহলে নামাজে ডুবে যাও, আল্লাহর ইবাদতে ডুবে যাও, আর দোয়ায় অশ্রু ঝরাতেই থাকো। যখন তুমি হাত তুলে দোয়া করো এবং জায়নামাজে তোমার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, সেই চোখের পানি সোজা আরশে গিয়ে পড়ে। তুমি কোনোদিনও ভাববে না যে তোমার চোখের পানিগুলো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না। তিনি সব দেখেন এবং শোনেন। তোমার জীবনকে যদি সুন্দর বানাতে চাও, তাহলে সহ করতে শেখো, সবর করতে শেখো, ধৈর্য ধরতে শেখো, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে শেখো। দোয়া কবুল হচ্ছে না দেখে শয়তান বারবার তোমার মনে ওয়াসওয়াসার সৃষ্টি করতে পারে। শয়তানের কাজই হলো বান্দাদের ভুল পথে নিয়ে যাওয়া। তাই দোয়া কবুল হচ্ছে না বলে আল্লাহ তাআলাকে কোনোদিনও অভিযুক্ত করবে না, কারণ এইগুলোই তো হলো তোমার পরীক্ষা। তিনি দেখেন তুমি তোমার এই পরিস্থিতিতে কতটা তেনার উপর ঈমান রাখতে পারো। আর যারা ঈমানওয়ালা হবে তাদেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জবাব দেবেন, এমন জবাব যেটা তোমাকে খুশি করে দেবে। দীর্ঘদিন দোয়া করার পরও যখন তুমি তোমার দোয়ার জবাব পাও না এবং আল্লাহর উপর ভরসা করো আর দোয়া করা ছাড়ো না, সবর করতেই থাকো, এটা হলো অনেক বড় নিশানি যে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চলেছ, তেনার অনেক নিকটবর্তী হয়ে গেছো। আল্লাহ খুব জলদি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি তোমাকে দিতে চলেছে ইনশাআল্লাহ। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।